শোয়েব আক্তারের ইউটিউব চ্যানেল শোয়েব আক্তার 100 MPH একটা ইউটিউব চ্যানেল যেখানে আসলে 38 লাখ ফলোয়ার আছে। তবে তারই অ্যাকাউন্ট এবং তার অ্যাকাউন্টের ভিডিও এখন থেকে দেখতে পারবে না ভারতীয়রা, কেননা 28 এপ্রিলের পর থেকেই ভারতে শোয়েব আক্তারের ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না। তার সোশ্যাল মিডিয়া কোনো অ্যাক্টিভিটিসই এখন ভারতীয় ভক্তরা দেখতে পারবেন না। কেন কারণ তা নিয়ে আসলে আলোচনা করব, তার জন্য আমি জিসান আহমেদ রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে গেল 22 এপ্রিল জম্মু কাশ্মীরের যে পেহেলগাম, সেই পেহেলগামে এক অ্যাটাকের পর থেকেই খুব আসলে উপমহাদেশের দুটো দেশ ভারত পাকিস্তান তাদের রাজনৈতিক যে আসলে সম্পর্ক এমনিতেই আসলে খুব একটা ভালো নেই। এরপর এই ঘটনা নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে। এর পরপরই ভারতের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে জানানো হয়েছে যে পাকিস্তানের কিছু মিডিয়াকে, পাকিস্তানের কিছু চ্যানেলকে আসলে তারা একেবারেই বন্ধ করে দিবে। ভারতে যারা আসলে ফলো করেন সোশ্যাল মিডিয়া তারা যাতে সেগুলো ফলো করতে না পারেন, কয়েকটা লিস্ট দিয়ে দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সেই লিস্টে কিন্তু শোয়েব আক্তারের যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেল কিন্তু ছিল না, তারপরেও সেটা ব্লক করে রাখা হয়েছে। এমনকি শুধু শোয়েব আক্তার নয়, বাসিত আলীরও একই ঘটনা, যিনি আসলে ক্রিকেট বিষয়ে পোস্ট করে থাকেন। রাশিদ লতিফের কথা বলতে হয়, তিনিও ইউটিউব চ্যানেল চালান, তার চ্যানেলকেও আসলে একদম বয়কট বন্ধ করে দিয়েছে। কেনই কাজ করেছে সেটা আসলে জানা যায়নি। তবে 28 এপ্রিল থেকে শোয়েব আক্তারের ইউটিউব চ্যানেল কিন্তু কাজ করছে না ভারতে। আপনারা জানেন যে এমনি সময়তে যে কোনো টুর্নামেন্ট হলে পাকিস্তানকে, বিশেষ করে সাম্প্রতিক সময় শোয়েব আক্তার কিন্তু পাকিস্তানকে কম হাইলাইট করে ভারতকে বেশি হাইলাইট করেন, এবং কি তিনি ভারতের বিভিন্ন অর্জনেও কিন্তু আসলে সাপোর্ট করে থাকেন। আমরা জানি যে বিরাট কোহলি, রোহিত শর্মা, তাদের যে কোনো অর্জনই কিন্তু শোয়েব আক্তার হাইলাইট করেন বিষয়টা, এবং পাকিস্তান যদি কোনো টুর্নামেন্টে খারাপ করে তাহলে তিনি নিজেই পাকিস্তানকে সমালোচনা করেন। জম্মু কাশ্মীর এবং পেহেলগামের ওই ঘটনাকে কেন্দ্র করে 22 এপ্রিল যে ঘটনা ঘটে, যে ঘটনাতে 26 জন আসলে মারা যান, ওই ঘটনার সঙ্গে শোয়েব আক্তার যিনি কিনা ক্রিকেটার, তার কি সম্পর্ক এটা আসলে একমাত্র ভারতই জানে। আবার ভারতের যেই দর্শকরা শোয়েব আক্তারকে ফলো করেন তাদেরকেও আসলে বলা যায় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই কয়েকটা চ্যানেলকে নিষিদ্ধ করা হয়েছে তার সবগুলোই কিন্তু গণমাধ্যম, কোনো পার্টিকুলার কোনো প্লেয়ার বা কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কোনো ইউটিউব চ্যানেল কি ফেসবুক চ্যানেল কিংবা ইনস্টাগ্রাম চ্যানেল নয়। সেক্ষেত্রে শোয়েব আক্তারের এই চ্যানেলকে ভারতে বন্ধ করে দেওয়া, ভারতের মানুষজন দেখতে না পারা, এই জিনিসটা আসলে কতটা যৌক্তিক। কেননা শোয়েব আক্তার কিন্তু কোনোভাবেই রাজনৈতিক কোনো আলাপ সেখানে করেন না, তিনি সেখানে মূলত ক্রিকেট নিয়ে আলোচনা করেন। কারণ আমরা জানি যে তিনি আসলে একজন লেজেন্ডারি ফাস্ট বোলার ছিলেন, তিনি ক্রিকেট ছাড়ার অন্য কী বিষয়ে কথা বলবেন। রাশিদ লতিফও একই কাজ করেন, তারা ক্রিকেট নিয়ে আলোচনা করেন। এবং বেশিরভাগ সময় দেখা যায় যে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা যারা এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বেশি, যারা কোনো পডকাস্টে যান কিংবা যারা নিজে ইউটিউব চ্যানেলে কাজ করেন, খেয়াল করে দেখবেন তারা কিন্তু রীতিমতো পাকিস্তানকেই ট্রল করে। বাবার আজমকে নিয়ে তারা ট্রল করে, বাবার আজম আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো করতে পারে না দেখে তাকে নিয়ে ট্রল করা হয়। শাহিন আফ্রিদিকে তারা আসলে মিডিওকর বোলার বলে। যেখানে তারা নিজের দেশের প্লেয়ারদেরকে ট্রল করে, সেখানে পেহেলগামের ওই ঘটনার পর শোয়েব আক্তারের যেই আসলে ইউটিউব চ্যানেল সেটা আসলে ভারতে বন্ধ করাটা কতটা যৌক্তিক এটা আসলে আমার চিন্তার একেবারেই বাইরে। আপনারা অবশ্যই বরাবরের মতো আমি কোনো কথা, কোনো গল্প আপনাদের সাথে শেয়ার করলে আমিও জানতে চাই যে আপনারা কী ভাবেন। তাই আপনারা এই ঘটনাকে কেন্দ্র করে কী ভাবছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বরাবরের মতো জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।